جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, জুম্মার দিন সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন, মুসলিমদের ঈদের দিন। এই দিনের অনেক বৈশিষ্ট্য রয়েছে। এই দিনটি আমরা রেখে দেই আমাদের ব্যক্তিগত কিছু কাজকর্ম সারার জন্য এবং রেস্টের জন্য। তবে এই দিনে একটি আমল রয়েছে, যে আমলটি অতি গুরুত্বপূর্ণ, দুনিয়া আখেরাত উভয়কালে একজন মুসলিমের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। এই আমলটি করতে আপনার সময় ব্যয় হবে না, এবং এই দিনে যে একটি রুটিন আপনার রয়েছে, এটা রেস্টে থাকা, ব্যক্তিগত কাজ সারা, এটাও কোনো বাধা সৃষ্টি করবে না। আমলটি হলো, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। অর্থাৎ দিনের মাঝে শ্রেষ্ঠ দিন হলো তোমাদের জুম্মার দিন। এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ ও সালাত ও সালাম পড়ো। ফা ইন্না সলাতাকুম মা'রুদাতান আলাই, কেননা তোমাদের সালাত এবং সালামগুলি আমার নিকট পেশ করা হয়। সুবহানাল্লাহ। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাই ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম। যে ব্যক্তি আমার প্রতি সালাম পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে ফেরত দেন, আমি যেন তাদের সালামের উত্তর দিতে পারি। রাসূলের প্রতি সালাত ও সালাম পড়লাম জুম্মার দিন, আমাদের কি উপকার হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহা বিহা আশারান। যে ব্যক্তি আমার উপর একবার সালাত ও সালাম পড়ল, দরুদ পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। অন্যত্রে আছে 10টি গুনাহ মোচন করবেন এবং জান্নাতে 10টি সম্মান বৃদ্ধি করবেন। আরও বেশি সওয়াব চান? রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় হবে, সবচেয়ে সন্নিকট হবে, যে ব্যক্তি আমার পর বেশি বেশি সালাত ও সালাম পড়েছে। আরও যদি বেশি চান দুনিয়া আখিরাতের উভয়কালের মঙ্গল, তাহলে শুনুন উবাই ইবনে কাবের হাদিস। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন যা দোয়া করব সব আপনার উপর দরুদ ও সালাত ও সালাম পড়ব, আপনার জন্যই দোয়া করব। তখন রাসূল কি বললেন? ইদান তুকফা হাম্মুক ওয়া ইউগফারু লাকা যামবুক। তাহলে দুনিয়ার সব থেকে এটা তোমার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ মোচন করে দেওয়া হবে। দুনিয়ার সব থেকে যদি আমাদের এটা উত্তম হলো, চিন্তা থেকে, টেনশন থেকে, রিজিকের ব্যবস্থা থেকে, সব কিছু যে এটা পেয়ে গেলাম, বাকি থাকবে আখেরাতের। আখেরাতে যদি আমাদের গুনাহ মোচন হয়ে যায়, জান্নাত পাই, আর তো কিছু বাকি রইল না, সব কিছু পেয়ে গেলাম। তাহলে আসুন আমরা বেশি বেশি পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।